2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের পক্ষে আজকে যে ভিডিওটি করতে চলেছি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মাধ্যমিকের যে 10 নম্বর যে তোমাদের যে প্রজেক্ট থাকে সেটা তোমরা যদি না জমা দাও তাহলে কি পাস করতে পারবে। আবার উচ্চ মাধ্যমিকে কিছু কিছু সাবজেক্ট হয়তো প্রজেক্ট যেটা 30 নম্বর পরীক্ষা হয়, আবার কিছু কিছু সাবজেক্টের প্রজেক্ট আবার 20 নম্বর পরীক্ষা হয়। তোমরা যদি প্রজেক্ট যদি না জমা দাও বা অনুপস্থিত যদি থাকো তাহলে কি তোমরা পাস করতে পারবে, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি করতে চলেছি। অতএব 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে কিন্তু বুঝে নাও। ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ থেকেই বলো বা উচ্চ শিক্ষা পর্ষদ থেকে বলো, যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো আমি আপলোড করব এবং তারপর সেগুলো ছাড়বো। এবং তোমাদের যদি পাশে থাকে বেল আইকনটি যদি প্রেস করা থাকে তাহলে সেই আপডেটগুলো তোমাদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে। যাই হোক, প্রথম আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিকের। দেখো, মাধ্যমিকে টোটাল 7টা সাবজেক্ট থাকে, প্রতিটা সাবজেক্টে 100 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ 7 × 100 = 700 নম্বর তোমার পরীক্ষা হয়। 700-র মধ্যে কত নম্বর তুলতে হয়? 175 নম্বর কিন্তু অবশ্যই তুলতে হবে, তবে কিন্তু তোমরা পাস করতে পারবে। এই 700 নম্বর প্রতিটা সাবজেক্টে যে 100 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে রিটিন পরীক্ষা 90 নম্বর হয়, আর তোমাদের প্রজেক্ট যেটা থাকে সেটা থাকে 10 নম্বর। এবার আমি আজকে যে ভিডিওটি বলতে চলেছি সেটা হচ্ছে কি, যে প্রজেক্ট যদি তোমরা জমা যদি না দাও বা যদি অনুপস্থিত যদি থাকো তাহলে কি পাস করতে পারবে। দেখো, তোমাদের তো প্রত্যেকটা সাবজেক্টে 25 নম্বর করে তুলতে হয়। ধরো কোনো কারণে তুমি প্রজেক্ট হয়তো জমা দিলে না বা উপস্থিত থাকলে না, কিছু কিছু স্কুল আছে হয়তো সেক্ষেত্রে প্রজেক্টের জন্য হয়তো 5 নম্বর দিয়ে দিলেও দিতে পারে। তার 5 নম্বর যদি দিয়ে দেয় তার প্রত্যেক 25 নম্বর তুলতে গেলে কিন্তু তোমাকে আরো কিন্তু কি করতে হবে না, 20 নম্বর তুলতে হবে, তবে কিন্তু তোমার 25 হবে, নিয়ে পাস করতে পারবে। আবার দেখো, তুমি হয়তো প্রজেক্ট জমা দিয়েছো, সেইখানে দেখা গেল 8 নম্বর পেয়েছো, তাহলেও কিন্তু তোমাকে রিটিন পরীক্ষা আরো 17 নম্বর তুলতে হবে, তবে কিন্তু তোমার 25 হবে এবং ওই সাবজেক্টটি পাস করতে পারবে। তাহলে আবার যদি কোনো স্কুল তুমি প্রজেক্ট জমা দাওনি, কোনো কারণে হয়তো তোমাকে 0 দিয়ে দিয়েছে, তাহলে তোমার কি হবে? ওই 25টা নাম্বার তুলতে গেলে তোমারই কিন্তু অনেক কষ্ট লাগবে। ওই যে 25টা নাম্বার ওই রিটিন পরীক্ষা থেকে পেয়ে তোমাকে পাস করতে হবে, সেখানে যদি তোমাকে কিন্তু 0 দিয়ে দেয়, হয়তো তুমি প্রজেক্ট জমা দাওনি। সেই জন্য তোমাদের করজোরে অনুরোধ করব, বিগত বছর অনেক ছেলে কিন্তু এরকম কমেন্ট সেখানে কমেন্ট করতো যে স্যার আমরা এরকম প্রজেক্ট জমা দিইনি, পাস করতে পারবো কিনা। সেখানে হয়তো পাস করতে পারবে কিনা, হয়তো 25 নম্বর উঠে যাবে কি রকম, যদি প্রজেক্টে যদি 0 নম্বর দেয় তো 25 নম্বর তুলতে হবে রিটিন পরীক্ষা থেকে। এবার প্রজেক্ট থেকে যে নাম্বারটা পাবে, বাকি যত দেখা গেল 10 নম্বর, 10 হয়তো 10-এ 10ই পেলো, তাহলে 15 নম্বর তুলতে হবে প্রজেক্ট থেকে। হ্যাঁ, আমাকে কমেন্ট সেকশন অনেকে কমেন্ট করছে স্যার আমরা তো প্রজেক্ট থেকে 10 নম্বর পেয়ে যাবো আর 15 নম্বর প্রতি সাবজেক্ট তুলে নেবো, তাহলে পাস করে যাবো। না, তোমাকে 10 নম্বর যে 10-এ 10 দিতে মানে নেই। তুমি প্রজেক্ট জমা দিলে সেখানে তুমি 8ও পেতে পারো, তোমাকে আরো 17 নম্বর তুলতে হবে। তোমাকে প্রজেক্ট জমা দিয়ে তুমি 5ও পেতে পারো, তাহলে আরো তোমাকে 20 নম্বর তুলতে হবে, তবে তোমার 25 হবে। সেই জন্য প্রজেক্ট জমা দেওয়াটা অবশ্যই কর্তব্য এবং তোমাকে অবশ্যই কিন্তু একটা দিতে হবে, যাতে তোমার 25টা নাম্বার সহজে উঠে যায়। অতএব তোমার কিন্তু প্রজেক্ট কিন্তু অবশ্যই জমা দেবে। হয়তো প্রজেক্ট থেকে কোনো নাম্বার যদি নাও পাও, রিটিন পরীক্ষা থেকে তোমার কিন্তু 25 নম্বর তুলতে হবে। অতএব প্রজেক্ট তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই জমা দেবে। এবার আসছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট এবং রিটিন পরীক্ষা কিন্তু নাম্বার তোলার একটা ফ্যাক্ট আছে। ধরো যে সমস্ত সাবজেক্টগুলি তোমাদের ধরো বেস্ট অফ 5 সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের 5টা সাবজেক্ট, যে 5টা সাবজেক্টে বেশি নাম্বার থাকে সেই 5টা সাবজেক্টই কিন্তু নাম্বার ধরা হয়। তো 5, 100, 500, 500-র মধ্যে তোমাদের 30% নাম্বার অর্থাৎ 150 নম্বর অবশ্যই তুলতে হয়। এই 150 নম্বর তোলা মানে হচ্ছে কি, প্রতি সাবজেক্টে 30 নাম্বার করে তুলতে হবে। রিটিন পরীক্ষায় 30% তুলতে হবে, আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালও কিন্তু 30% তুলতে হবে। দুদিকে 30% অবশ্যই তুলতে হবে। কোনো দিকে যদি কম 30% নিচে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। অতএব তোমার তো প্রজেক্টের অবশ্যই ইম্পর্টেন্ট, যে তোমাকে প্রজেক্ট জমা দিতে হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে সমস্ত সাবজেক্টগুলি ধরে নাও রিটিন পরীক্ষা 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, তার 30% মানে হচ্ছে 24 নম্বর তুলতে হবে।
তাদের সেই সমস্ত সাবজেক্টগুলি প্র্যাকটিক্যাল কত হয় বা প্রজেক্ট কত হয়, 20 নম্বর হয়। 20-র মধ্যে তোমার 6 নম্বর তুলতে হবে। তাহলে কি হচ্ছে 24 আর 6 30, তাহলে পাস করে গেলে। কোনো কারণে যদি প্র্যাকটিক্যালে 30 নম্বর নিচে হয়ে গেল প্র্যাকটিক্যালে, কিন্তু রিটেন পরীক্ষায় হয়তো 30% উপর হয়ে গেল, তাহলে কিন্তু পাস করতে পারবে না। আবার দেখা গেল যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তো 30% উপর হয়ে গেল, হয়তো 10 নম্বর পেয়ে গেলে, 20 মধ্যে 10ই পেয়ে গেলে, কিন্তু দেখা গেল যে রিটেন পরীক্ষা তোমার কিন্তু 30% মানে 24-এর নিচে কমে গেল, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। অর্থাৎ তোমাকে দেখতে হবে প্র্যাকটিক্যালও যেন তোমাকে 30% উপরে নাম্বার তুলতে হবে, আবার যে তোমার এই রিটেন পরীক্ষাও কিন্তু 30 নাম্বার তুলতে হবে। যে সমস্ত সাবজেক্টগুলি ধরো 70-এর মধ্যে রিটেন পরীক্ষা হয়েছে, সেখানে 21 নাম্বার তুলতে হবে। তাদের প্র্যাকটিক্যাল হয় কত 30, তাহলে এখানে 9 নাম্বার তুলতে হবে, অর্থাৎ 21 আর 9 30। তাহলে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলছি অবশ্যই তোমরা কিন্তু প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দেবে। তা যদি না দাও তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে। সেই জন্য বারবার করজোরে তোমাদের অনুরোধ করছি, তোমরা কিন্তু এই ভুলটা কিন্তু করো না, যে আমি প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে আমি জমা দিলাম না বা উপস্থিত থাকলাম না, এটা হলে কিন্তু তোমরা ফেল করে যাবে। কারণ তোমাদের 30% নাম্বার তোলার ফ্যাক্টটা তো বলেই দিলাম, প্র্যাকটিক্যাল আর প্রজেক্টও 30% নাম্বার তুলতে হবে, আর রিটেন পরীক্ষা কিন্তু 30% রিটেন পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু 30% নাম্বার তুলতে হবে। তো যাই হোক, আশা করি তোমার ব্যাপারটা বুঝে গেলে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং তোমাদের যে বন্ধু বান্ধবরা যারা ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অনেক করে এই ভিডিওটি শেয়ার করে দাও, যে এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা না দিলে এইচএস এর ক্ষেত্রে হয়তো ফেল হয়ে যেতে পারে, আর মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যদি না জমা দিই, হয়তো সেখানে যদি নাম্বার যদি না পায়, তাহলে মাধ্যমিক কিন্তু সে প্রত্যেক সাবজেক্ট 25 নাম্বার করে তুলতে হবে। অতএব এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাই বলো না কেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু তোমরা অবশ্যই উপস্থিত থাকবে এবং যতটা পারো নাম্বার তোলার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমাদের ওই 30% যে টোটাল তুলতে হয় এইচএস এর, আর মাধ্যমিকে যে 25 নাম্বার তুলতে হয়, হ্যাঁ, সেটা কিন্তু তোমাদের অনেক সহজ হয়ে যাবে। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025 সালে ভালো হোক, ঈশ্বর কাছে এই কামনা করছি। আর তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।